আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আবার একটা ক্লাসে আমরা উপস্থিত। আজ ক্লাস নাম্বার আছে ৬ নম্বর ক্লাস, ইন্ট্রোডাকশন টু কোর্সের। আজ আমরা পড়ব হচ্ছে গিফট অফ দি ম্যাগি। এটা লিখেছেন আছে ও হেনরি, যার আসল নাম হচ্ছে উইলিয়াম সিডনি পর্টার। ওকে, তিনি হচ্ছে সেপ্টেম্বরের 11 তারিখের জন্মগ্রহণ করেন 1862 সালে এবং 1910 সালে 5 জন মারা যান। সো আমরা মূল গল্পে যাওয়ার আগে, সামারিতে যাওয়ার আগে আমরা প্রথমে টাইটেলটা সবার একটু ধারণা নিই। ফোল্ড দেখতে পাচ্ছেন দ্য গিফট। গিফট আমরা বলছি কোনো একটা উপহার। আর কিসের? দ্য ম্যাগি। ওকে, ম্যাগি এখানে বলতে কবি একটা রেফারেন্স ইউজ করেছেন, বাইবেলিক্যাল রেফারেন্স, যেখানে তিনজন জ্ঞানী ব্যক্তির কথা বলা আছে। তিনজন জ্ঞানী ব্যক্তি টা ভ্রমণে যান, ভ্রমণে যেয়ে সেখান থেকে ৩টা জিনিস আনে: গোল্ড, ফ্র্যাঙ্কিনসেন্স অ্যান্ড মিরে। কার জন্য? জিসাসের জন্য। আর এটাকেই প্রথম ধরা হয় ক্রিসমাস গিফট হিসেবে, সেখান থেকেই এই টাইটেলটা এসেছে। কিন্তু আমাদের মূল গল্পটা হচ্ছে এ বিষয় না, আমাদের মূল গল্পটা হচ্ছে হাজব্যান্ড এবং ওয়াইফকে নিয়ে। সো আমাদের ওয়াইফ আছে গল্পে, যে ওয়াইফ, ওয়াইফের নাম আছে ডেলা, এবং যে হাজব্যান্ড, সে হাজব্যান্ডের নাম হচ্ছে জিম ডিলিংহাম ইয়াংম্যান। তারা খুবই একটা গরিব ফ্যামিলি থেকে বিলং করে। ঠিক আছে, তাদের পরিবারটা খুবই ফিনান্সিয়ালি রিচ না। সো সামনে ক্রিসমাস আসতেছে। সো আমাদের যে মেয়ে ক্যারেক্টার ডেলা, সেভাবে জিমকে কি গিফট দেওয়া যায়, যেন একটা ভ্যালুয়েবল বা মেমোরেবল একটা গিফট হয় সেই গিফটটা। সো ভাবতে থেকে ভাবতে ভাবতে তার কাছে দেখে, তার কাছে মাত্র $1.87 আছে। এই ডলার দিয়ে কোনো গিফট কেনা সম্ভব না। সে এখন ভাবে, সে যদি কিছু টাকা হতো আরো, তাহলে সে একটা জিমের জন্য সুন্দর গিফট কিনতে পারতো। সে গিফটটা তাকে ক্রিসমাসের দিন উপহার হিসেবে দিতে পারতো। সেই ভাবতে ভাবতে সে আয়নার সামনে বসে বসে ভাবছিল। আমাদের যে ডেলা ক্যারেক্টার, তার একটা, তার কিছু চুল ছিল, চুলগুলো খুব লম্বা, হাঁটু পর্যন্ত চলে আসতো এবং সুন্দর। ওকে, সে ভাবলো সে যদি তার এই চুলগুলো বিক্রি করে দেয়, তাহলে সে কিছু অর্থ পাবে এবং এই অর্থ দিয়ে সে জিমের জন্য উপহার কিনতে পারবে। ওকে, তো আপনারা অবশ্যই জানেন যে চুল বিক্রি হয়, আপনারাও হয়তো অনেকেই, অনেক মেয়েরা অবশ্যই চুল বিক্রি করে অনেক কিছু কিনে থাকেন। সো এই কাহিনীটা অনেকটাই এরকমই। সো ভাবতে ভাবতে সে চলে যায় একটা দোকানে, স্ট্রিটে চলে যায়, স্ট্রিটে যেয়ে সেখানে একটা দোকানে যায় এবং সেখানে একটা মহিলাকে তার চুলগুলো দেখায় এবং চুলগুলো বিক্রি করে। চুলগুলো বিক্রি করার পরে তার কাছে টোটাল $20 হয়। ঠিক আছে, $20 ভিতরে সে একটা গিফট খোঁজে, যা জিমের জন্য পারফেক্ট হবে, সুইটেবল হবে, সে যেন ডেলি ইউজ করতে পারে। তখন তার মনে পড়ে জিমের কাছে একটি ঘড়ি আছে, গোল্ডেন কালারের একটি ঘড়ি, যে ঘড়িটার কোনো ফিতা নাই, ওকে, বা চেন নাই। সে সবসময় এটা ঘড়িটা দেখার জন্য পকেটের ভিতরে রাখে এবং যখন টাইম দেখার প্রয়োজন পড়ে তখন এটি বের করে আবারই পকেটের ভিতরে রেখে দেয়। সেই জন্য সে ভাবে সে যদি একটা চেন কিনতে পারে, তাহলে জিমের জন্য এটা একটা পারফেক্ট গিফট হবে। তো সে দোকানে যেয়ে একটা গোল্ডের চেন দেখে, সেটা $18 দিয়ে কিনে নিয়ে আসে। ওকে, যখন সে কিনে নিয়ে এসে সে ওয়েট করে বাসায় জিমকে গিফটটা দেওয়ার জন্য। ওকে, সে আবার এই ভিতরে ভিতরে নার্ভাসও থাকে যে জিম তার এই চুলের খুব প্রশংসা করতো, এই চুলের জন্য তাকে খুব সুন্দর দেখা যেত। এখন যেহেতু সে চুলটা কেটে ফেলেছে, শর্ট করে ফেলেছে, জিম তাকে এখন আর আগের মতো লাভ বা পছন্দ করবে কিনা, এটা নিয়ে একটা টেনশনে থাকে।
আর অন্যদিকে আমাদের যে জিম জিম যে বালকটা সে করে, সেও একটা তার ওয়াইফের জন্য গিফট খোঁজে। সে ওভাবে তার ওয়াইফের সুন্দর একটা চুল রয়েছে লম্বা লম্বা, সে যদি তাকে একটা কম দিতে পারে মানে চিরুনি দিতে পারে, তাহলে সে ওই চিরুনি দিয়ে তার চুলগুলো আরো সুন্দরভাবে টেক কেয়ার নিতে পারবে। সেই একটা সুন্দর দামি চিরুনি কেনার জন্য তার যে ঘড়িটা, ওকে, সেই ঘড়িটা বিক্রি করে দেয়, দিয়ে একটা চিরুনি কেনে। দুজনে চলে আসে। তারপর ক্রিসমাসের সন্ধ্যায় দুজনে গিফট দেওয়ার যখন টাইম আসে, তখন প্রথমে ডেলা জিমকে গিফটটা দেয়, যে তার সে বলে খুব উৎসাহ নিয়ে বলে, আমি তোমার জন্য একটা চেন কিনেছি, এখন থেকে তোমার আর পকেটের ভিতরে ঘড়ি পরে রাখার প্রয়োজন পড়বে না, তুমি যখন খুশি তখন ঘড়িতে টাইম দেখতে পারবে। তখন জিম খানিকটা আপসেট হয়ে যায় এবং বলে এটার এখন আর কোনো প্রয়োজন নাই। তারপরে জিম যখন দেখে যে ডেলার চুল ছুটে গেছে, ছোট করে ফেলেছে, খাটো করে ফেলেছে, তখন জিম তাকে তার উপহারটা দেয়। তখন বলে এই চিরুনিটারও এখন আর কোনো অর্থ থাকলো না। তখন ডেলা বলে তুমি কি আমাকে চুল খাটো করে ফেলেছো বলে এই জন্য কি আমাকে আর আগের মতন ভালোবাসবে না, এমন, ঠিক আছে? তখন জিম বলে না, আমি তোমাকে আগের মতোই ভালোবাসবো, চুল খাটো করা বা লম্বার সাথে আমার ভালোবাসার কোনো সম্পর্ক নাই। ওকে, তারপরে দুইজনেই বুঝতে পারে তাদের যে গিফট, একজন আরেকজন যে গিফটটা গিফট দেওয়াটাই মূল বিষয় না। মূল বিষয় যেটা হলো, সে বিষয়টা হলো যে গিফট দেওয়ার ইচ্ছা, ঠিক আছে? আমরা একজন আরেকজনের জন্য যে আমাদের যে তারা যে একটা ফিনান্সিয়াল বার্ডেনের ভিতর দিয়ে যাচ্ছিল, তারপরেও তারা একজন আরেকজন স্যাক্রিফাইস করে গিফট দিচ্ছে। এই যে সেলফ যে সেলফিশনেস একটা লাভ, ঠিক আছে, স্যাক্রিফাইস, এটাই হলো তাদের মূল গিফট। আর এটার মাধ্যমে দুই সম্পর্ক স্ট্রং হয়ে থাকে। তো আমাদের যে মূল থিমটা হলো এটা, যে আমাদের একজন আরেকজনের যে স্পিরিচুয়াল যে গিফটটা, এটাই হচ্ছে মেন, ঠিক আছে, অপটিক্যাল গিফট থেকে, ঠিক আছে, এটাই মেন। সো আমাদের এখান থেকে কি টেকে পাচ্ছি, যে সেলফলেস লাভ, একজন আরেকজনের প্রতি নিঃস্বার্থ যে ভালোবাসে সেটা, স্যাক্রিফাইস করার যে প্রবণতা সেটা, এবং যে প্রোডাক্ট গিফট এটাই মেন না, আমাদের যে ইমোশন লাভ, এটাই হচ্ছে বেস্ট গিফট। ওকে, সো এটাই ছিল আমাদের মূল একটা সামারি। আশা করি সবাই বুঝতে পারছেন। আর আপনাদের যদি এমন না হয়, যদি টেক্সট বাই টেক্সট পড়ে শোনাতে বলেন, তাহলে আমি নেক্সট ভিডিও থেকে টেক্সট বাই টেক্সট পড়ে শোনাবো স্ট্রেট। ওকে, সো আজ আল্লাহ হাফেজ।